জয়গুরু পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জন্য। কেউ যদি সত্যি শয়তান হয়, তার পেছনে কি করতে বললেন আচার্যদেব? আচার্যদেব বললেন, তুমি মদ খাও, কিন্তু মদ খাওয়ার একটা সময় বেঁধে দিলেন কোনো এক গুরু ভাইকে। কি সময় বেঁধে দিলেন? আসুন, কেনই বা মদ খেতে বললেন? আসুন আমরা আজকে এই প্রশ্নটি শুনব। এটাও এবারের আলোচনা পত্রিকা থেকে অনেকেই পেয়ে যাবেন, বইটি পড়বেন সংগ্রহ করে নিয়ে। কোনো এক জায়গায় উৎসবে, আচার্যদেব বলছেন, কোনো এক জায়গায় উৎসবের ছবিতে দেখা গেল স্থানীয় কোনো এক নেতা সেই উৎসবে এসে জুতো পায়ে আনন্দবাজারের প্রসাদের কড়াইয়ের খুন্তি নাড়ছে। আমি ওই উৎসবের কর্মকর্তাদের তীব্র ভর্ৎসনা করেছি। ওই নেতার সঙ্গে ঠাকুরের কর্মীদের কোনো স্বার্থ জড়িত আছে যে এই রকম ধৃষ্টতা তারা বরদাস্ত করে নিল। এই দুর্বলতা আসে কোথা থেকে? যখন ঠাকুর আমাদের কাছে গৌণ হয়ে যায়, যখন ঠাকুর গৌণ হয়ে পড়েন, যখন মানুষের ঝোঁক তাতে মগ্ন না থেকে নিজের ধান্দায় মগ্ন থাকে, তখন সে দুর্বলতা আসে। এই যে আনন্দবাজারে খুন্তি নাড়ছে জুতো পায়ে, কেন এটাকে বাধা দেওয়া হলো না? কেন তাকে দেওয়া হলো? তার মানে সেখানে ঠাকুরকে মুখ্য না করে, ঠাকুরকে গৌণ করে সেই ব্যক্তিকে মুখ্য করা হলো। ঠাকুর বলেই দিয়েছেন, ইষ্টের চাইতে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমরা নিজের স্বার্থটাকে পাওয়ার জন্য অনেক সময় আমরা যিনি ওপরে থাকবে তাকে আমরা নিচে নামিয়ে দিই। তারপরেই জীবনটা এলোমেলোভাবে ছিন্ন বিচ্ছিন্নভাবে আমাদের কাটতে থাকে। মনে হয় এই হচ্ছে না, এই সুখ নাই, এই অশান্তি, মানে কিছু না কিছু বেঘোরের মধ্যে আমরা পড়ে যাই শুধুমাত্র এই দুর্বলতাগুলোর জন্য। তাই তো সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর প্রথমেই বলেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তবে দিনের শেষে একটা কথা যেন আমরা মনে রাখি, বাল্মীকি মুনির অতীতেও যেমন একজন রত্নাকর ছিল, তেমনি সেই রত্নাকরের ভবিষ্যতেও কিন্তু একজন বাল্মীকির সম্ভাবনা লুকিয়েছিল। তাই ঠাকুরের জগতে কেউ সাধু, কেউ শয়তান এমনভাবে কাউকে দাগিয়ে দেওয়া যায় না। বরং কেউ যদি সত্যি শয়তান হয়, আমি তার পেছনে লেগে থাকব, তার পাশে থাকব, যতক্ষণ না সে সাধুতে রূপান্তরিত হয়ে উঠেছে। ঠাকুরের বাল্যকালে তার এক মাস্টারমশাই ছিলেন, যাকে কুপ্রবৃত্তি গ্রাস করেছিল। ঠাকুর সেটা বুঝতে পেরে সেই মাস্টার মশাইয়ের পেছনে দিবারাত্র লেগে রইলেন, তাকে একা ছাড়েনি না। এদিকে মাস্টার মশাই প্রবৃত্তির তাড়নায় অস্থির হয়ে উঠছেন, কিন্তু ছাত্রের উপস্থিতিতে কিছু করতেও পারছেন না। তিনি ঠাকুরকে তুমুল তিরস্কারে তাড়িয়ে দিতে চেষ্টা করছেন, কিন্তু ওইটুকু বালক কোনো মতেই তার পিছু ছাড়েন না। অথচ বয়সে বুদ্ধিতে পরিণত মানুষ কি করে? কেউ যদি কুকর্ম করে, জানতে পারলে সবার আগে সেই কথা চারদিকে প্রচার করতে শুরু করে। আরে, একজন যদি রত্নাকর হয়েই থাকে, ক্ষতি কি? ঠাকুরের মানুষ হয়ে আমি যদি তাকে বাল্মীকি বানাতেই না পারলাম, তাহলে আমার কাজটা কি রইল? কেউ পার মাতাল হোক না, তাকে বরং বলবো, তুমি মদ খাও, কিন্তু ডিপি ওয়ার্কে সারাদিন ঘুরে এসে তারপর খাও। মদ খেতে বললেন, কিন্তু সারাদিন ডিপি ওয়ার্ক করে এসে তারপর তুমি বাড়িতে এসে মদ খাও।
দেখা যাবে যে মুখে সে সারা দিন ঠাকুরের কথা বলছে, একদিন ওই মুখে আর মদ ঢুকতেই চাইছে না। তাই আচার্যদেব বলেছেন না, যেদিকে যেই গাছের ডালগুলো যায় সেদিকটা না ছেটে তার বিপরীত দিকে ছেটে দিতে হয়। তা মদ খাওয়া জোর এইরকম না করে তাকে সৎ কাজের সঙ্গে যুক্ত রেখে শেষে গিয়ে একটা টাইম করে দিলে, যখন সে সত্যের সাথে সারা দিন কাটাবে, তারপর সে ধীরে ধীরে সেই অসৎ কর্ম, অসৎ ভাবনা চিন্তাগুলো তার থেকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিতে থাকবে। এগুলো কিন্তু আমরা আমাদের নিজের জীবন দিয়েও বুঝতে পারি। আমরা একরকম জীবন দিয়ে শুরু করেছিলাম, আমি আমার কথাই বলছি, একরকম জীবন দিয়ে শুরু হয়েছিল, ঠাকুরকে ধরেছি, ধরার পরেই ঠাকুরকে নিয়ে যে চলা শুরু হয়েছিল তাও নয়। যখন ঠাকুরকে নিয়ে চলা শুরু করলাম, ঠাকুরের কথা মতো নিজেকে তৈরি করা শুরু করে দিলাম, ঠাকুর কি পছন্দ করেন সেইভাবে পড়া বলুন, খাওয়া বলুন, চলা বলুন, সব কিছু যখন তার মতন হওয়া শুরু হলো ধীরে ধীরে, তখন কিন্তু ভেতরে খারাপগুলো ধীরে ধীরে সরতে কিন্তু আমাদের শুরু করে দেয়। যে জিনিসগুলোকে আগে পছন্দ করতাম, যে আনন্দগুলোকে আনন্দ বলে মনে করতাম, এখন মনে হয় ওইসব কোনো আনন্দই নয় যদি সৎভাবে সুন্দরভাবে থাকা না যায়, যদি মানুষের মঙ্গল চাওয়া না যায়, যদি মানুষকে ভালোবাসতে না পারা যায়, যদি মানুষের সাথে সুন্দর আচরণ করা না যায়, সুন্দরভাবে কথা বলা না যায়, তবে এই জীবনটাই তো বৃথা। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আচার্যদেব কি সুন্দর সহজভাবে আমাদের বুঝিয়ে দিলেন জীবনে কিভাবে সবাইকে নিয়ে চলতে হয়, কিভাবে খারাপকেও ভালো পথে ফিরিয়ে আনতে হয়, যে অত্যন্ত শয়তান, যে অত্যন্ত খারাপ কর্মের সাথে যুক্ত, তাকে কিভাবে ফিরিয়ে আনবো আমরা, তার বিধান দিলেন আচার্যদেব। জয়।